হাই, আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 8 এর যে বৃত্তি পরীক্ষা অর্থাৎ এডএমএমএস এক্সাম, এই এক্সামে কিভাবে পড়লে তোমরা সফল হবে সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে এই পরীক্ষায় কি কি সাবজেক্ট রয়েছে, কোথা থেকে কোশ্চেন আসার মতো, কিংবা কটা পেপারে পরীক্ষা হবে এই সম্পর্কে একটু ডিটেলসে জেনে নাও। দেখো, এই এনএমএমএস এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ। এখানে দুটো পেপার থাকছে, একটা হলো মেন্টাল অ্যাবিলিটি টেস্ট আর দ্বিতীয় হলো স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট থেকে। মেন্টাল অ্যাবিলিটি টেস্ট থেকে তোমাদের 90 মার্কসের হবে। সেম ভাবে এই স্কলাস্টিক অ্যাপটিটিউডের ক্ষেত্রেও তোমাদের 90 মার্কসের পরীক্ষা হবে। টোটাল মিলিয়ে তোমাদের 180 মার্কসের পরীক্ষা। এরপর দেখো, এই মেন্টাল অ্যাবিলিটি টেস্ট থেকে কি কি ধরনের কোশ্চেন, মানে কোথা থেকে কোশ্চেন আসে দেখো। একটা হলো নাম্বার 1 নাম্বার সিরিজ, তারপরে লেটার সিরিজ, কোডিং ডিকোডিং, নাম্বার 3 মিসিং নাম্বার, নাম্বার 4 ক্লাসিফিকেশন, তারপরে দেয় ভেন ডায়াগ্রামস, আর থাকছে তোমাদের ডিরেকশন টেস্ট। এছাড়াও আরেকটু আদার্স জায়গা থেকেও থাকে। এরপর দেখো, এইগুলো মিলিয়ে তোমাদের টোটাল 90 মার্কসের উপর কোশ্চেন থাকবে। সেখানে তোমাদের 90টা করে কোশ্চেন দেওয়া হবে, প্রত্যেক কোশ্চেনের জন্য 1 মিনিট করে, অর্থাৎ 90 মিনিট তোমাকে টাইম দেওয়া হবে। এরপর দেখো, তোমাদের এই স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ ম্যাথ, এখান থেকে থাকছে 20 মার্কস। তারপর থাকছে ফিজিক্যাল সায়েন্স থেকে, ফিজিক্যাল সায়েন্স থেকে থাকছে 18 মার্কস। তারপরে থাকছে লাইফ সায়েন্স থেকে, সেখান থেকে থাকছে 17 মার্কস। হিস্ট্রি থেকে 70 আর জিওগ্রাফি থেকে 18 মার্কস। টোটাল মিলিয়ে দেখো 90 মার্কসের পরীক্ষা হবে। তো এই পরীক্ষায় তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেক কোশ্চেনের জন্য তোমাদের 4টে করে অপশন থাকছে। এই 4টে করে গোলের মধ্যে যেটা অ্যান্সার হবে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। ধরো যদি ভুলবশত তুমি কোনোবার এটা দাগিয়ে ফেলেছো কিন্তু অ্যান্সার হবে নাম্বার ডি, তখন তুমি যদি একবার ভুল দাগিয়ে ফেলো তাহলে কিন্তু পরের বার ঠিক করতে পারবে না। আর ঠিক করতে গেলেও দুটো দাগাতে হবে, সেক্ষেত্রে এটাকে রং অ্যান্সার বলে বিবেচনা করা হবে। তো যখন তোমরা অ্যান্সারটা করছো তখন শান্ত মাথায় অ্যান্সার করবে। এরপর দেখো, এই পরীক্ষায় তোমাদের ফর্ম ফিল আপ যেহেতু শুরু হয়ে গেছে, তো তোমরা এর মধ্যে ফর্ম ফিল আপটা করে নেবে, কারণ তোমাদের সম্ভবত 14ই আগস্ট পর্যন্ত লাস্ট ডেট। আর তোমাদের পরীক্ষা হবে সম্ভবত 15ই ডিসেম্বর, সানডে পড়ছে। তো এইবারে আসি মূল বিষয়, যে কিভাবে পড়লে আমরা এই পরীক্ষায় সফল হতে পারবো। দেখো, প্রথমেই বলবো, যেহেতু এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, তাই তোমরা পরীক্ষা হলে সবকটা কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করবে, কোনোটা ছেড়ে দেবে না, কারণ নেগেটিভ মার্কিং নেই যেহেতু। প্রথম কথা এটা গেল। দ্বিতীয়, এখনো তোমাদের হাতে প্রায় 4 মাস মতো টাইম রয়েছে। প্রথম 3 মাস তোমরা সিলেবাস অনুযায়ী, যে ম্যাথ, ফিজিক্স, লাইফ সায়েন্স, প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী 7-8 এর বই টেক্সটটা পড়ো। আর নাম্বার সিরিজ, লেটার সিরিজ, কোডিং ডিকোডিং চ্যাপ্টার অনুযায়ী আমাদের এই চ্যানেলে করিয়ে দেওয়া হবে, সাথে তোমরা অন্য বইও ফলো করতে পারো। সেখান থেকে ফার্স্টে চ্যাপ্টার অনুযায়ী তোমরা সলভ করো। তারপর লাস্টের 1 মাস গিয়ে, অর্থাৎ 4 মাসের মধ্যে 3 মাস তোমরা এইভাবে প্র্যাকটিস করলে
করার পর তোমরা লাস্টের মাসে গিয়ে সব চ্যাপ্টারে এক একটা সেট নিয়ে বসো। বসলে দেখবে তোমরা যা যা করেছো, যত প্র্যাকটিস করবে তত, এগুলো কিন্তু তোমরা করে রাখলে, আজকে করলে তারপর এক সপ্তাহ না করলে ভুলে যাবে। যত প্র্যাকটিস করবে ততই পরীক্ষা হলে দেখবে তাড়াতাড়ি সহজে নেমে যাচ্ছে। কারণ পরীক্ষা হলে কিন্তু টাইম বেশি না, এক একটা কোশ্চেনের জন্য যেহেতু এক মিনিট করে টাইম, তুমি যখনই একটা কোশ্চেন নিয়ে 5 মিনিট বসে থাকবে অন্য কোশ্চেনে, তখন টাইম পাবে না। তো আরেকটা কথা বলবো, যেটা হলো মেন, তোমরা যে কোশ্চেনটা পারবে আগে সেই কোশ্চেনের অ্যান্সার করে নেবে। একটা কোশ্চেন নিয়ে ভাবতে যাবে না, যেগুলো পারবে সেগুলো আগে করো, যেটা ভাবতে হবে সেটা লাস্টে টাইম থাকলে ভেবো। নালে লাস্টের দিকে যদি টাইম না থাকে, 5 মিনিট আগে যেগুলো পারোনি সেগুলো অ্যান্সার নিজের আন্দাজ মতো দাগিয়ে দিয়ে আসবে, কোনোটা কোশ্চেন ছাড়বে না। তো আর তারপরে যেটা বললাম যে লাস্টের মাসে গিয়ে তোমরা প্রতিদিন এক একটা সেট প্র্যাকটিস করো, দেখবে তোমরা সফল হতে পারবে। সব শেষে তোমাদের এটাই বলবো, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা এখন থেকে খুব ভালো করে পড়াশোনা করো সিলেবাস অনুযায়ী। আর লাস্টের 1 মাস, আবারও বলছি, লাস্টের 1 মাস প্র্যাকটিস করো, এই কয় মাস তোমরা শুধু সিলেবাস অনুযায়ী পড়া শুরু করো, দেখবে তোমরা সফল হতে পারবে। আর যদি তোমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।